মুক্তি পেয়েছে ভূস্বর্গে ভয়ঙ্কর গল্প অবলম্বনে ফেলুদার নতুন সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি। এখন সেটা নিয়েই আলোচনা করব। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে হইচইতে সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি নিয়ে আলোচনা করব, জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। সিরিজের গল্প আমি কিচ্ছু বলছি না, কারণ ছোট থেকে আমরা ফেলুদার গল্প পড়েই বড় হয়েছি। এছাড়াও ট্রেলারে যারা জানে না গল্প তাদের সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, তাই গল্প সম্বন্ধে কিচ্ছু বলছি না। ছবিতে অর্থাৎ সিরিজে অভিনয় করেছেন টোরা রায়চৌধুরী, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, এছাড়াও আরও অনেকে। প্রথমে যদি আমরা অভিনয়ের কথা বলি তাহলে বলতে হয় প্রত্যেকে নিজের জায়গা থেকে ঠিকঠাক অভিনয় করেছেন। কেউ খুব খারাপ অভিনয় করেছেন তা বলা যায় না, আবার কেউ খুব দুর্ধর্ষ অভিনয় করেছেন সেটাও বলা যায় না। আউট অফ 5 অভিনয়কে আমি 3 দেবো। এরপরে যদি স্ক্রিপ্ট অর্থাৎ স্ক্রিন প্লের কথা বলি তাহলে বলতে হয় স্ক্রিন প্লে আমার ঠিকঠাক লেগেছে। আউট অফ 5 স্ক্রিন প্লেকে আমি 3 দেবো। ডায়ালগ ভালো হয়েছে, আউট অফ 5 আমি 3.5 দেবো। এরপরে কালার গ্রেডিংয়ের যদি কথা বলি তাহলে বলতে হয় কালার গ্রেডিং আমার ঠিকঠাক লেগেছে। এই ধরনের ছবিতে অর্থাৎ সিরিজে যে ধরনের কালার গ্রেডিং দরকার সেটাই রাখা হয়েছে। আউট অফ 5 কালার গ্রেডিংকে আমি 3.5 দেবো। সিরিজের একটা ভালো দিক হলো সিরিজের কিন্তু একটা ভালো প্রোডাকশন ভ্যালু আছে, কারণ কাশ্মীরটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। দর্শকরা কিন্তু খুব সুন্দর করে কাশ্মীরটা দেখার সময় আকর্ষণ বোধ করবে। এছাড়া এরপরে যদি আমরা অন্যান্য বিষয়ে কথা বলি, যেমন মিউজিক আমার ঠিকঠাক লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালোই লেগেছে আমার। আউট অফ 5 ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি 3.5 দেবো। সব মিলিয়ে লাস্ট পর্যন্ত এনগেজিং ব্যাপারটা ছিল। সব মিলিয়ে এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।